বিয়ের অনুষ্ঠানে পাত্র তার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে দেখতে পেলেন। বহুদিন পর ছোটবেলার শিক্ষককে দেখতে পেয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, স্যার, আপনি আমায় চিনতে পারছেন? না বাবা, ক্ষমা করো, আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না। ছেলেটি বলল, স্যার, আমি আপনার ছাত্র। আপনার মনে থাকার কথা, 3তে পড়ার সময় আমাদের এক সহপাঠীর দামি একটা পেন চুরি হয়েছিল। সেই সহপাঠী কাঁদতে কাঁদতে আপনাকে নালিশ করল। আপনি ক্লাসের সবাইকে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বললেন। আমি ভয়ে কাঁপতে শুরু করি, কারণ পেনটা আমার পকেটেই ছিল। আমি যে পেন চুরি করেছি তা জানাজানি হওয়ার পর আমি যে লজ্জার মুখোমুখি হব, আমার শিক্ষকরা আমার সম্পর্কে যে ধারণা পাবেন, স্কুলে সবাই আমাকে যে চোর বলে ডাকবে, আর আমার মা বাবার কী প্রতিক্রিয়া হবে, এসব ভাবতে ভাবতে আমার মরে যেতে ইচ্ছে করছিল। এরপর যখন আমার পালা এলো, আমি অনুভব করলাম আমার পকেট থেকে আপনি পেনটি বার করছেন, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম আপনি কিছু বলছেন না, বরং বাকি শিক্ষার্থীদের পকেট চেক করে চলেছেন। অনুসন্ধান শেষ হওয়ার পর আপনি আমাদের সবাইকে চোখ খুলে বসতে বললেন। ভয়ে আমি বসতে পারছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল একটু পরেই আপনি আমাকে ডাকবেন। না, আপনি তা করেননি। কলমটি সবাইকে দেখালেন, আর কিছু না বলেই যার পেন তাকে ফেরত দিয়ে দিলেন। পেনটি যে আমি চুরি করেছি আপনি তা কখনো কাউকে বলেননি, আর আমাকেও কিছু বলেননি। স্যার, আপনি সেদিন আমার মর্যাদা রক্ষা করেছিলেন। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর কখনো অন্যের জিনিস ছুঁয়েও দেখব না। স্যার, ঘটনাটা কি আপনার মনে পড়ছে এখন? আপনার এটা ভোলার কথা না। স্যার সবটা শোনার পর বললেন, হ্যাঁ, মনে পড়েছে, তবে কার পকেট থেকে পেনটা পাওয়া গেছিল সেটা আমিও জানতাম না, কারণ যখন আমি সবার পকেট চেক করছিলাম তখন আমি ইচ্ছে করেই তোমাদের মতো নিজের চোখও বন্ধ করে রেখেছিলাম। আদর্শ প্রাথমিক শিক্ষক সেই যে এমন যত্নেই আত্মমর্যাদা বোধসম্পন্ন জাতি গঠনে নিরন্তর কাজ করে চলেছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।